এসেছি। বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা সলভ করব যশোর বোর্ড 2022 এর রাইট ফর্ম অফ ভার্বের যে কোশ্চেনটি ছিল, আমরা সেই কোশ্চেনটি সলভ করব। দেখো, যশোর বোর্ড 22 এ আমাদের যে কোশ্চেনটি ছিল তা হচ্ছে শুরু হয়েছে উড ইউ মাইন্ড দ্বারা। দেখো, প্রথমেই কমন, হ্যাঁ আমরা সবাই জানি, আমি সবসময় বলি একটু মনে রাখবা যে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে গ্যাপের আগে পরে একটু তোমাকে খেয়াল রাখতেই হবে। ওকে, কারণ হচ্ছে সাবজেক্ট ভার্ব সম্পর্কে হ্যাঁ তোমাকে একটু দেখতে হবে। দেখো, এখানে কি বলা আছে, উড ইউ মাইন্ড। আমরা কি জানি ভাই, উড ইউ মাইন্ড এর পর সবসময় ভার্বের সাথে আইএনজি, তাহলে গ্যাপ আমাদের ভার্বটা কি আছে, রিসিভ। তাহলে উড ইউ মাইন্ড রিসিভ মাই লেটার, তাহলে কি হয়ে যাবে, উড ইউ মাইন্ড এটা হয়ে যাবে হচ্ছে রিসিভিং। হ্যাঁ, রিসিভিং এটা কি হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে হচ্ছে রিসিভিং। ওকে, এরপর দেখো কি বলেছে, আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। ফর, দেখো ফর এখানে কি আছে, বি ভার্ব আছে, তোমাকে এখানে বি ভার্ব বসাতে হবে, এরপর কি আছে লেট। কিন্তু দেখো এখানে বলা আছে ফর, ফরটা কি ভাই, ফরটা হচ্ছে প্রিপোজিশন। ফরটা কি, ফরটা হচ্ছে প্রিপোজিশন। ফরটা কি, ফরটা প্রিপোজিশন। আর আমরা জানি টু ব্যতীত বাকি প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। এখন বি ভার্বের সাথে তুমি আইএনজি কিভাবে যুক্ত করলে কি হয়ে যাবে, বিং হয়ে যাবে। কি হয়ে যাবে, বিং হয়ে যাবে। ওকে, এটা হয়ে যাবে বিং। এরপরে আসো, হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইওর ইলনেস। দেখো এখানে কি বলা আছে, হ্যাড দ্বারা শুরু হয়েছে। দেখো হ্যাড এনি ইলনেস, আবার এখানে কমা দিয়ে আরেকটা পার্ট আছে। হ্যাঁ, তাহলে আমরা জানি যখন এই যে হ্যাড হয় তখন আমাদের ওই যে একটা 3 নম্বর কন্ডিশন আছে না, আমরা এটা কি বলি, থার্ড কন্ডিশন বলি না, হ্যাড দ্বারা শুরু হইলে বলি। এখানে তুমি ওই কন্ডিশনটা ব্যবহার করবা। তাহলে এটা রুলস কি, উড। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বলতে পারি, উড হ্যাভ। দেখো এখানে কি আছে, দেখো তো ভিজিট আছে, তাহলে আমার রুলস অনুযায়ী আমাকে আনতে হবে হচ্ছে উড, আনতে হবে একটা, এরপরে আনতে হবে কি হ্যাভ। উড কুড তুমি আনতে পারো, এরপর আনতে হবে হ্যাভ। এরপর আমার কি লাগবে, হ্যাভ এর পর কি বসে বলতো, ভি3 ফর্ম বসে, তাহলে ভিজিটেড। ওকে, ভিজিটেড। দেখো তো ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা। এরপরে আসো, বিলিভ মি, বিশ্বাস করো, সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া থেকে আসার পর আই হ্যাভ গট মাই সেলফ এঙ্গেজ ইন রাইজিং অ্যাওয়ারনেস এমং। আমি অস্ট্রেলিয়া থেকে ফেরত আসার পরই আমি একটা কোনো কিছু বিষয়ে, মানে হচ্ছে কোন, এখানে আমরা পরে পাবো কোন একটা বিষয়ের অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধির মানে কাজে লেগে পড়েছিলাম। দেখো দেখো এখানে কি বলা আছে, হ্যাভ। একটু খেয়াল করো, দেখো আই হ্যাভ, এখানে কি আছে দেখো তো, হ্যাভ আছে। হ্যাঁ, আমরা সবসময় কি জানি বলতো, হ্যাভ এর পর কি বসে বলতো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলার পর সবসময় ভি3 ফর্ম বসে, মনে রাখবা। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভি3 ফর্ম বসে। এখন টেন্স আমার দেখার দরকার নাই, হ্যাভ আছে, এখন আমরা এখানে কি করবো, ভার্বের ভি3 ফর্ম বসাবো, দ্যাটস মিন্স এঙ্গেজড। হ্যাঁ, এঙ্গেজড, সরি এঙ্গেজড। ওকে, এখানে আমরা কি লিখবো, এঙ্গেজড লিখবো। দেখো, এমন পিপল ড্যাশ দেয়ার ডটার্স টু স্কুল। এখন এখানে একটু বসো, বোঝার চেষ্টা করো, প্যাসেজটা এইরকম যে আমি অস্ট্রেলিয়া থেকে ফেরত আসার পরই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছিলাম। কেন, ওই যে তারা তাদের সন্তানদের হচ্ছে স্কুলে পাঠায় না, এর জন্য হচ্ছে আমি তাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করেছিলাম। হ্যাঁ, তাহলে দেখো এমন পিপল, হ্যাঁ নট, দেখো এখানে আমাকে একটা নট আনতে হবে অর্থ অনুযায়ী। ওকে, নট দেয়ার ডটার্স, মানে হচ্ছে তাদের সন্তানদের স্কুলে পাঠায় না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো, আমরা এখানে লিখতে পারি হচ্ছে নট সেন্ডিং। আমরা এখানে কি লিখবো বলতো, নট সেন্ডিং। ওকে, দেখো না বোধক অর্থে সবসময় যে তোমার হচ্ছে একদম রুলস থেকে হুবহু এরকম না, একটু তোমাকে ট্রিক্স এন্ড টিপস খাটাতে হবে। এই টিপস এন্ড ট্রিক্সটা তুমি কি দেখে খাটাবা, সবসময় বাংলা অর্থটা বুঝতে হবে। আমি আবারও বলছি, বাংলা অর্থটা বুঝতে হবে। কারণ দেখো একটা জিনিস, এখন তোমাকে বোর্ড কোশ্চেনটা আমার সলভ করে দেওয়ার উদ্দেশ্য কি ভাই, তুমি তো এটা, তোমার কাছে টেস্ট পেপার আছে, বই আছে, গাইড আছে, তুমি যে কোনো কিছু দেখে পড়ে নিতে পারবা। কিন্তু আমি তোমাকে যেটা পড়াচ্ছি, লাইনটা ভেঙে ভেঙে পড়াচ্ছি, রুলস তো পড়াচ্ছি, এরপরে কেন হইলো বাংলাটা পড়াচ্ছি, যেটা তুমি আর কোথাও পাবা না। তোমার কাছে বইয়ে, অনেক বইয়ে, বেশিরভাগ বই বাংলা থাকে না, দুই একটা বই আছে আমাদের, ওগুলোর মধ্যে বাংলা দেওয়া থাকে। কিন্তু তোমার মেইন জিনিসটা হচ্ছে বাংলাটা তোমাকে বুঝতে হবে ভাই। হ্যাঁ, শুধু রুলস পড়লেও চলবে না, আবার শুধু হচ্ছে তোমার সলভ করে গেলেই হবে না, বুঝে বুঝে সলভ করতে হবে। তাহলে একই ক্যাটাগরির কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে। আমরা আগের মানে কোশ্চেন সলভিং এ দেখো মাইন্ড পাইছিলাম, উডিও মাইন্ড পাইছিলাম, ভার্বের পর আইএনজি, সরি হচ্ছে উডিও ইয়ের পর, উডিও মাইন্ডের পর উইথ ভিউ টুর পর আইএনজি, এরপর হচ্ছে কি প্রিপোজিশনের পর আইএনজি টু ব্যতীত। এই রুলস গুলো তোমার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, তারপর মডেলের পর ভি1 রিপিটেড হতে থাকে। কিন্তু দুই একটা আছে, তোমাকে তো টিচার একটা আটকানোর চেষ্টা করবেই, তাই না। এইখানেই হচ্ছে
টিচার তোমাকে ধরবে। আর এই জিনিসটাই হচ্ছে তোমাকে কি করতে হবে, টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। ওকে, আসো তাহলে আমরা এখন পরের লাইনটা দেখে দেখো, ইন দিস কান্ট্রি, এই দেশে, মানে হচ্ছে এখানে দেশটা বোঝাচ্ছে, এই দেশে গার্লস, দেখো কি বলা আছে, মানে হচ্ছে মেয়েদেরকে বুঝিয়েছে, মানে বালিকা বুঝিয়েছে, গার্লস ড্যাশ ডিপ্রাইভ অফ প্রপার এডুকেশন। এখানে কি বলা আছে যে এই দেশে গার্লস, এখানে একটা গার্লসকে বোঝাইছে নাকি অনেকগুলাকে বোঝাইছে, তাহলে আবার এটা প্রেজেন্ট টেন্সে আছে। হ্যাঁ, তাহলে মেয়েরা কি হচ্ছে শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে বা শিক্ষা থেকে বঞ্চিত। তাহলে যেহেতু আমার সাবজেক্টটা প্লুরাল আছে, তাহলে আমার ভার্বটাও প্লুরাল লাগবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আর। হ্যাঁ, এখন বঞ্চিত তো তারা হচ্ছে কি হতে পারছে না, নিজে নিজে হচ্ছে না, কি হচ্ছে না, নিজে নিজে হচ্ছে না, কারো দ্বারা হচ্ছে। তাহলে আমরা এটাকে প্যাসিভ করে দিব, কি করে দিব, প্যাসিভ করে দিব। তাহলে আমরা এখানে কি লিখবো, আর। আমরা এখানে কি লিখবো বলতো, আমরা এখানে লিখবো হচ্ছে আর ডিপ্রাইভড। হ্যাঁ, আমরা এখানে কি লিখবো, আর ডিপ্রাইভড লিখবো। দেখো দেখা যায় কিনা, দেখো আর ডিপ্রাইভড লিখবো। হ্যাঁ, এখন বঞ্চিত তো কোনো না কোনো কারণে হচ্ছে, নিজে নিজে দ্বারা হচ্ছে না। হ্যাঁ, প্রপার এডুকেশন এন্ড গাইডেন্স থেকেই হচ্ছে। এরপর দেখো, ডিউ টু ল্যাক অফ এডুকেশন, এই শিক্ষার অভাবের ফলে, হ্যাঁ, দে ড্যাশ নট নো হোয়াট দে, দেখো একটু খেয়াল করো, দে নট নো, এখানে কি বলা আছে, নট নো, তারা জানে না, হোয়াট কি মানে হোয়াট ড্যাশ নিড, তাদের কি প্রয়োজন এটা তারা জানে না। একটু খেয়াল করো, দে কি একজন না অনেকজন, দে কিন্তু তাদেরকে অনেকজনকে বুঝাইছে। তাহলে আমার এখানে কিন্তু ভার্ব দেওয়া নাই, নট নো আছে। তাহলে আমার একটা ভার্ব কি করে আনতে হবে, কর্য করে আনতে হবে। তাহলে আমরা কর্যের ক্ষেত্রে কি করি, ডু, ডাজ, ডিড, টেন্স অনুযায়ী। এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ডু অথবা ডাজ। ডাজ কখন হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা আছে হচ্ছে কি দে আছে। তাহলে আমরা এখানে কি আনবো, ডু আনবো। কি আনবো, ডু আনবো। তাহলে আমরা এখানে বলতেই পারি ডু নট নো, অর্থাৎ দে ডোন্ট নো, এরকম আসবে। কিন্তু তুমি হচ্ছে এই তোমার হচ্ছে রাইট ফর্ম বার বা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে সবসময় হচ্ছে এই ফুল ফর্মটা লিখবা। ওকে, ডু নট নো হোয়াট দে নিড, এটা হচ্ছে কি আছে এখানে, প্লুরাল আছে, এজন্য ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানেও কি হয়ে যাবে, নিড হয়ে যাবে। এন্ড দেন দেখো, ফর ইয়ার্স, ওকে, দে ড্যাশ নেগলেক্ট ইন সোসাইটি, মানে হচ্ছে বছর ধরে তারা সমাজে কি হয়ে যাচ্ছে, অবহেলিত হয়ে যাচ্ছে। বছর ধরে তারা কি হয়ে যাচ্ছে, অবহেলিত হয়ে যাচ্ছে। দেখো ফর ইয়ার্স, এখন অবহেলিত তো শুধু আজকে থেকে হচ্ছে না, অতীত থেকে হচ্ছে। তাহলে আমরা কি জানি, অতীত থেকে কোনো কাজ যদি চলমান থাকে কি হবে বলতো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের বেসিকটা এখন এসে গিয়েছে। তাহলে দেখো এখানে কি আছে, দেখো তো দে আছে, এখন দের সাথে কি হ্যাজ বসে, বসে না, দের সাথে কি বসে, হ্যাভ বসে। তাহলে কি হবে, দে হ্যাভ বিন। হ্যাঁ, দে হ্যাভ বিন কি হবে বলো তো, কন্টিনিউয়াস থাকলে কি হবে বলো, সরি কন্টিনিউয়াস না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসবে। এখানে কি আসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসবে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসবে। তাহলে এটা হয়ে যাবে দে হ্যাভ বিন নেগলেক্টেড, একটু মিস্টেক হয়েছে, সরি, দে হ্যাভ বিন নেগলেক্টেড। ওকে, অতীত থেকে কোনো কিছু চলমান থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। অনেক সময় আমি একটু মানে হচ্ছে গুলিয়ে ফেলেছিলাম, সরি, বাট এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ওকে, তো আশা করছি যে হচ্ছে আমি খুব সহজেই তোমাদেরকে ভিডিওটা মানে হচ্ছে কোশ্চেনটা সলভ করে দিতে পেরেছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং এ। ধন্যবাদ সবাইকে।